মশার উৎপাত কম বেশি আমাদের অনেকেরই কিন্তু সহ্য করতে হয় বন্ধুরা। বৃষ্টি শুরু হতে না হতেই দেখবেন মশার উৎপাত বেড়ে যায়। শুধু মশা নয়, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়ের উৎপাতও বেড়ে যায়। দেখা যায় আরশোলা, টিকটিকি, কেন্ন, পিঁপড়ের উৎপাত আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজকে যে ঘরোয়া রেমেডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে আপনারা খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যাল নয়, একদম ঘরোয়া উপায়েই মশা চলে যাবে। সেই সঙ্গে আমাদের শরীরে মশা তাড়ানোর জন্য যে ধরনের প্রসাধনীগুলো ব্যবহার করি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, তার ফলে যে শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে, সেটাও কিন্তু বাঁধবে না। আমাদের বাড়ির আশেপাশেই যে গাছটি থাকে সেটা হলো পেঁপে পাতা বন্ধুরা। পেঁপে পাতার যে গন্ধ একটা রয়েছে, সেই গন্ধ মশা মাছিরা একেবারেই সহ্য করতে পারে না বন্ধুরা। এখানে আমি দেখুন একেবারে টাটকা ফ্রেশ দেখে নিয়ে নিয়েছি পেঁপে পাতা। সেই সঙ্গে আরও একটি ভেষজ উদ্ভিদ এখানে আমরা নিয়ে নেব, ভেষজ গাছ, সেটা হলো নিম পাতা। নিম পাতার আমাদের বাড়ি থেকে ব্যাকটেরিয়া জীবাণু যেরকম ধ্বংস করে, ছোট ছোট কেন্ন, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানেও দেখুন আমি একদম টাটকা ফ্রেশ দেখে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা ছিঁড়ে। এইগুলো প্রাকৃতিক, তাই এগুলো ব্যবহার করলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, কিন্তু ছোট ছোট পোকামাকড়, আরশোলা, টিকটিকি আমাদের বাড়ি থেকে খুব সহজেই দূরে পালিয়ে যাবে। এখানে যে নিম পাতাগুলো নিয়েছিলাম আমি, নিম পাতাগুলোকে এইভাবে ডান্ডির থেকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে বেছে নেবেন। এই দেখুন পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে আমি এইভাবে বেছে নিলাম। এবার নিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে এখানে যে নিম পাতাগুলো নিয়েছিলাম সেই নিম পাতাগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিলাম। অবশ্যই আগে কিন্তু আপনারা ভালো করে পরিষ্কার করে পেঁপে পাতা আর নিম পাতা ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই সব পাতার তলাতেও পোকা থাকে, পোকার ডিম থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নেবেন। পেঁপে পাতাগুলোকে ছোট টুকরো করে নিচ্ছি, মানে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, যাতে এর ভেতরে থাকা নিউট্রিশন ভালোভাবে বের হয়। এবার আমি দেখুন নিয়ে নেব পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা খেয়ে থাকি প্রত্যেকেই। পেঁয়াজের গন্ধ ভীষণ স্ট্রং হয়। পেঁয়াজের গন্ধেতেও দেখবেন বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মশা পালিয়ে যায়, টিকটিকি, আরশোলা বাড়িতে ঢোকেই না এর গন্ধের কারণে। যদি আপনারা রান্নাঘরে ঝুলিয়ে রাখেন নর্মাল পেঁয়াজ, দেখবেন রান্নাঘরে টিকটিকির উৎপাত আর দেখতে পাবেন না। এরপর এখানে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। বেশি পরিমাণে জল দিলে অন্যান্য জিনিসও বেশি পরিমাণে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়েছি। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। যখন ভালোভাবে ফুটে উঠবে দেখবেন জলের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, জলের থেকে একটি স্ট্রং গন্ধ বের হতে শুরু করবে। এই দেখুন আমি কিন্তু এখানে ভালো করে এটাকে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। জলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে আমাদের। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। কি করব, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটাকে কিন্তু যখন আমাদের হালকা গরম থাকবে তখনই আমাদের এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে আরও একটি দুটি জিনিস মেশাবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কর্পূর। পুজোতে যে কর্পূর ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়। কর্পূরও দেখবেন বাড়ি থেকে আমাদের যে ছোট ছোট পিঁপড়ে, মশা, মাছিকে তাড়াতে সাহায্য করে। কর্পূরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডেটল, 1 চামচ পরিমাণ মতো নুন। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে আর আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটি ব্যবহার করব জলের বোতল। আপনারা জলের বোতল এর মুখ
মানে ঢাকনা ছিদ্র করে নিতে পারেন, বা চাইলে স্প্রে বোতল ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা সহজলভ্য মনে হয় সেটাই এখানে আপনারা ব্যবহার করবেন। তা আমি জলের বোতলের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নিলাম। সন্ধেবেলা, সকালবেলা যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যায়, এই বোতলের মিশ্রণটা দরজায় জানলায় এইভাবে একটু ছিটিয়ে দিন। এর গন্ধের কারণে এই সব জায়গা থেকে মশা আসবে না, আরশোলা টিকটিকিও আসবে না। ঘর মোছার জলের মধ্যে মিশ্রণটা দিয়ে খুব ভালো করে আপনারা ঘরটা মুছে নিন। পিঁপড়ের উৎপাত, কেন্ন, অন্যান্য ছোট ছোট পোকামাকড়ের উৎপাত একেবারে কমে যাবে। সেই সঙ্গে ঘরও আপনাদের, ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একবার আপনারা তৈরি করে এটাকে 7-8 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আর আশা করছি যদি আপনারা এটাকে ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের কিন্তু এখানে খরচা হচ্ছে না। তাই একবার এই রেমেডিটি ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। আশা করছি আপনারা ভালো রেজাল্ট পেলে বন্ধু বান্ধবদের সঙ্গেও আইডিয়াটি অবশ্যই শেয়ার করবেন।